আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সো অ্যাডভান্স ইংলিশ থেরাপি ইউটিউব চ্যানেলে অথবা আমাদের ফেসবুক পেজে আপনাকে সুস্বাগতম। সো আজকে আমরা কথা বলবো যে আপনার উইল এবং শেল এই ২ টা আপনি কোথায় ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন, হ্যাঁ? এবং এটার যে ডিফারেন্স সেটা আপনি কিভাবে বুঝবেন সেই জিনিসটা একদম পানির মতো সহজ করে আমি শিখিয়ে দিব এবং বলে দিব যে আপনি শেল এবং উইল এই জিনিসটা মানে কি পরিপূর্ণ আজকে আপনারা এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন। তো আমি এখন আপনাকে শেখাবো বা বুঝাবো বা বলবো সেটা হচ্ছে যে আপনার সেমিকোলন যে উইল এবং শেল এর মধ্যে পার্থক্যটা কি সেটা হচ্ছে দেখুন আপনি যদি আপনি জাস্ট ইমাজিন করেন আপনি আগামীকাল সকালে আপনি ঢাকা যাবেন, মানে আপনি এটা প্ল্যান করেছেন বা আপনি সিদ্ধান্ত নিয়েছেন। সেটা নর্মালিও নিতে পারেন অথবা আপনি সিরিয়াসলিও নিতে পারেন। সো দুটোই হতে পারে। তো এখানে যে বিষয়টা হচ্ছে মানে আমি আগামীকাল ঢাকা যাব, আমাকে দিয়েই বোঝাই তাহলে ইজি হবে। আমি আগামীকাল ঢাকা যাব। তো এখানে আপনি দুটো দিয়াই এই যে উইল এবং শেল এই ২টা বর্ণ দিয়েই কিন্তু আপনি বাক্যটা বানাইতে পারেন এবং দুটোই সঠিক হবে। তবে এখানে একটু পার্থক্য রয়ে যায়। সেটা হচ্ছে যে আপনি যদি একদম ১০০% আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি আগামীকাল ঢাকা যাবেন, মানে একদম ফাইনাল সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি আগামীকাল ঢাকা যাবেন, তাহলে আপনাকে অবশ্যই আপনাকে উইল বসাতেই হবে। তাহলে ইংলিশটা হবে এরকম, আই উইল গো টু ঢাকা টুমরো। আই উইল গো টু ঢাকা টুমরো, মানে টুমরো মানে আমি আগামীকাল ঢাকা যাবই যাব। কারো বাপের ক্ষমতা নাই, কারো শক্তি নাই, একমাত্র আল্লাহ তারা ছাড়া আমাকে আটকাইবে, মানে আমাকে আটকাইতে আমি আগামীকাল ঢাকা যাবই। যদি বাস নাও পাই, সিএনজিও না পাই, মানে কোনো কিছুই না পাই, আমি হেঁটে হলেও আমি ঢাকা যাব। এটাই হচ্ছে প্রকৃত অর্থ এবং এটাই হচ্ছে মানে আপনার যে যদি আপনি কাউকে কোনো কিছু বোঝাতে চান বা শেল উইলের যে মূলত পার্থক্যটা এটাই হচ্ছে আসল সত্যটা। আর ওই যে বললাম, ওই শেলের মানে হচ্ছে কি, যেমন আমি যদি একটু ক্লিয়ার করি যে আই উইল গো টু ঢাকা টুমরো। এখন আমি যদি বলি আই শ্যাল গো টু ঢাকা টুমরো, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে আপনি যদি আই উইল শ্যাল গো টু ঢাকা টুমরো এটা যদি বলেন তাহলে আপনি আগামীকাল যাবেনই, একদম শিওর, মানে একদম এরকম শিওর দিচ্ছেন যে আপনি আগামীকাল সকালে ঢাকা যাবেন। আর যদি আপনি কাউকে বলেন যে আই শ্যাল গো টু ঢাকা টুমরো, তাহলে আমার মানে আপনি যদি আমাকে বলে থাকেন যে আই শ্যাল গো টু ঢাকা টুমরো, তাহলে আমি কি বুঝলাম জানেন? আমি বুঝে নিয়েছি যে আপনি আগামীকাল ঢাকা যাইতেও পারেন, আবার নাও যাইতে পারেন, মানে আপনি শিওর না, আপনি নিজেই শিওর না, তাহলে আমি কিভাবে শিওর হব? আর যদি সে আমাকে বলতো আই উইল গো টু ঢাকা টুমরো, তাহলে আমাকে ১০০% বুঝতে হবে যে হ্যাঁ ওই ব্যক্তি একদম শিওর আগামীকাল ঢাকা যাবেই যাবে। এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে শেল উইল এই দুইটার মধ্যে পার্থক্যটা কী। এবং শেল উইলের তো আরও অনেক ব্যবহার আছে, যেমন প্রশ্নবোধক যদি আপনি বাক্য গঠন করতে চান, ইফ ইউ ওয়ান্ট টু মেক এ ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো অফকোর্স ইউ মাস্ট নো অ্যাবাউট শেল এবং উইল। তো যাই হোক, ওটা নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে কথা বলবো। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।